মুসা নবীর জামানায় কারুনকে আল্লাহ অগাধ সম্পত্তি দিয়েছে। কারুনকে অগাধ সম্পত্তির মালিক করেছে। এখন কারুন কি করেছে? টাকা হয়ে গেলে মানুষের কি হয়? অহংকার হয়। মনে করেন এরকম স্বাভাবিক মানুষের, আমার থেকে কত ছোট এই ছেলেটা, একে এত লোকেরা সম্মান করছে আর আমি এত বড়, আমাকে সম্মান করে না, হিংসা হয় না? কথা বলে না হয়। মুসা নবী জামানায় কারুনের, মুসা নবী গরিব মানুষ, এরকম মুসা নবীকে তারপরেও মানুষ সম্মান করে, কারুনকে সম্মান করে না। কারুনের ঈর্ষার কারণ হলো দাদা মুসা নবীর পিছনে একটা মহিলাকে লেলিয়ে দিল, এই মেয়েটার পিছনে চলে যাও মেয়ে, তোমাকে অনেক টাকা দেবো, মুসা নবীর নামে অপবাদ ছড়াও। মুসা নবীর নামে অপবাদ দিতে লাগে। জামা কাপড় ছিঁড়ে এলাকার মানুষদের বলবে জবানের মালিককে। আল্লাহ মহিলার জবানকে বন্ধ করে দিল। মহিলা তওবা করে দ্বিতীয়বার আল্লাহ জবানকে খুলে দিল। আবার মহিলা জামা কাপড় ছিঁড়ে এলাকার মানুষদের বলবে, দ্বিতীয়বারও মহিলার জবান বন্ধ হয়ে গেল। তৃতীয়বারের বেলায় কারণ আবার পাঠাচ্ছে, মেয়ের তৃতীয়বারও জবান বন্ধ। মেয়েটা এবার অন্তর থেকে তওবা করছে, আল্লাহ তুমি আমাকে এবারের মতন মাফ করে দাও, আর মুসা নবীর নামে অপবাদ আমি আল্লাহ দেব না। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, জুলমেরা, এরকম ভাবে মহিলা খানা মুসা নবীর কাছে চলে আসি। হে হযরতে মুসা নবী, আমি মহিলা সাক্ষ্য দিচ্ছি বেশক আপনি আল্লাহর পয়গম্বর। কেননা আমাকে কারুন পাঠিয়েছিল টাকার লোভ দেখিয়ে আপনার বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য। মুসা নবী রাগী নবী ছিলেন। মুসা নবী মাটিকে হুকুম করে, হে দুনিয়ার জমিনের মাটি, তুই কারুনকে মাটি কানা কারুনের কোমর পর্যন্ত, হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলল। কারুন তখন বলে, মুসা নবী বাঁচাও, মুসা নবী বাঁচাও। কিন্তু বাঁচানোর মালিককে আওয়াজ দিয়ে কথা বলো, কারণ মাটি আবারও মুসা নবী মাটিকে হুকুম করে, এ দুনিয়ার জমিনের মাটি, তুই কারুনকে ধর। মাটি খানা কারুনের কোমর পর্যন্ত গ্রাস করে ফেললো। কারুন তখনও বলে, মুসা নবী বাঁচাও। এরকম ভাবে পাথর মেরে মেরে কারুনকে হত্যা করে দিল। আমার আল্লাহ মুসা নবীকে ডাক দিয়ে বলে, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, আজকের দিনে যদি কারুন একবার আমাকে ডেকে বলতো আল্লাহ বাঁচাও, আমি আল্লাহ গুনাহগার কাফের কারুনকে বাঁচিয়ে দিতাম। তাহলে চাইছে হিন্দু হোক মুসলমান হোক, বাঁচানোর মালিককে আল্লাহ। তাহলে তো এরকম প্লেনটা ক্র্যাশ হচ্ছে, প্লেন 3600 ফুট থেকে নিচই পড়ছে, সবাই মারা গেল, বেশিরভাগ। দু একজন বেঁচে ছিল, ওই তারা ভিডিও করেছে, সোশ্যাল মিডিয়া ভিডিওটা খুব ভাইরাল। যখন প্লেনটা উপর থেকে নিচই পড়ছে, এরা জোরে জোরে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, যে ধর্মেরই মানুষ জোরে জোরে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। মানে কাকে ডাকছে? আল্লাহকে। অথচ খবর নিয়ে দেখো, যখন প্লেনে উঠেছে তখন একবারও আল্লাহকে ডাকে না। এটার নামে কি? বাসুরিয়া। কি তাহলে আসেন, আমাদের ঈমান আগে, তারপরে একটু আগেই বলেছি, আগে ঈমান তারপরে মুসলমান। আগে ঈমান তারপরে মুসলমান। আবার আমিনপুরের মানুষ শুনেন, আবার মুসলমানের মধ্যেও দুটো প্রকার ভেদ আছে। কটা? দুটো। নাম্বার 1, এক নাম্বার মুসলমান, 2 নাম্বার ইমানদার মুসলমান। জোরে বলো, মুসলমান 2 নাম্বার, ইমানদার মুসলমান। ভাই তাহলে আজ তোমাকে আমাকে ভাবা লাগবে, 1 নাম্বার মুসলমান। আমরা কোন দলটাই থাকতে চাই?
ইমানদার মুসলমান। ভাই জেনে রেখে দেন, এরকম ভাবে অনেকে সলমান খানও মুসলমান, শাহরুখ খানও মুসলমান, এরা মুখেও বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার দেব দেবীর কাছে যে মাথা নত করে। কিন্তু আমাদেরকে হওয়া লাগবে ইমানদার মুসলমান। এই যে এত সুন্দর করে কমিটির ছেলেরা প্যান্ডেল করেছে, বলেন তো এই খুঁটি না দিলে প্যান্ডেল দাঁড়াতো? জোর করে বলো, জীবনে দাঁড়াতো না। আসেন, এটা হলো নাম্বার ওয়ান। এক নাম্বার, আমাদের ইসলামে প্রবেশ করতে গেলে 5টা খুঁটির প্রয়োজন। কটা? বুনিয়াল ইসলাম ওয়ালা ইসলাম 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। ফার্স্ট শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আগে এই কথার প্রতি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ও আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। আর একটু জোর করে সুবহানাল্লাহ হচ্ছে না ঠিক? আমিনপুরে মানুষ একবার তাকবীর মারেন তো দেখি, না রে তাকবীর। আচ্ছা এটা সামনে থেকে পিছন সবাই বললেন তাকবীর, হলো আওয়াজ। মুসলমান বাঘের বাচ্চা, ভাই বিড়ালের মতন বেঁচে থেকে লাভ আছে? এটা আল্লামা দেলওয়ার হোসেন সাইদির কথা। বিড়ালের মতন বেঁচে থেকে লাভ নাই, বাঁচবেন 1 ঘন্টা সিংহের মতো বাঁচেন, ইতিহাস মনে রেখে দিবে। জোরে বলে। তাহলে এই দিকের কোনো বিরাট টেম্পার। আচ্ছা জানান তো একবার এই বাঁশ থেকে এই দিকটাই যারা বসে আছেন একটু তাকবীর দেন দেখি, না রে তাকবীর। হেরে যাবে এদের কাছে, তোমরা লোক সংখ্যায় বেশি, তারপরেও এদের কাছে হেরে যাবে, দায়িত্ব দিয়ে বলছি। আর একবার সুযোগ দিচ্ছি, দেন সামনে থেকে পিছন যতটা মানুষ বসে আছেন দেখি, এবার আপনারা দেন তো দেখি, না রে আর বেশি দেখলে আপনাদেরকে হারিয়ে দিল। একসঙ্গে সবাই দেন তো দেখি, না রে তাকবীর। আলহামদুলিল্লাহ। তাহলে 1 নাম্বার ইসলামের কটা খুঁটি বললাম? 5টা। 1 নাম্বার কলেমা। এখন বলো, দিকে দিকে তুমি যেদিকেই তাকাবে সবাই চায় কলেমাকে মিটাতে, হ্যাঁ কি না? আরে আওয়াজ নাই কেন? আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, কবে কথা বলবো? মুখ দিয়ে কথা বলেন। বলেন সবাই চায় ইসলামকে নাস্তে নাবুদ করে দিতে, ঠিক না ভুল? জোর করে বলো। আছে না? আপনি লক্ষ্য করে দেখেন, আপনি কি ভেবেছেন পশ্চিম বাংলায় আপনি ভালো আছেন বলে? আরে আমার ভাইদের উপরে অত্যাচার হয়, দিকে দিকে মুরব্বি মুরব্বি বাপগুলোকে গাছের সঙ্গে বেঁধে জোর করে জয় শ্রীরাম বলায়। এই জোরে বলো, আছে না নাই? আমি অন রেকর্ড ক্যামেরা চলছে, ওপেন চ্যালেঞ্জের সঙ্গে বলছি, আপনারা এরকম ভিডিও হাজার হাজার দেখিয়ে দেবো, কিন্তু একটা ভিডিও দেখাতে পারবেন কোন মুসলমান অন্য ধর্মের মানুষকে জোর করে বলেছে তুই আল্লাহু আকবার বল? এটার নামই ইসলাম। ইসলাম। আসেন জেনে রেখে দেন, আজকে আপনি যেদিকেই তাকাবেন আমার কওমের উপরে আপনার মহাবিলিঞ্চিং এর নামে তাদেরকে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে, লাভ জিহাদের নামে তাদেরকে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে। আমার ঘরের মেয়েরা বোরকা পরে স্কুল কলেজে গেলে স্কুলের মাস্টাররা পর্যন্ত তাদেরকে স্লেজিং ইফতেজিং করছে, ছাত্ররা স্লেজিং ইফতেজিং করছে। জেনে রেখে দেন, মসজিদে মুয়াজ্জিন আযান দিলে তাদের নামে জরিমানা ফেলা হচ্ছে, ইমাম নামাজ পড়ালে ইমামকে জেলবন্দি করা হচ্ছে। এরা চাইছে ইসলামকে মিটিয়ে দিতে, ইসলামকে নাস্তে নাবুদ করে দিতে। তবে আজ আপনার আমিনপুরে জমিনে দাঁড়িয়ে বলে যায়, এই যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইসলাম জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে, জিন্দাবাদ থাকবে। জোরে বলে। জেনে রেখে দেন, আজ শুধু এরকম নয়, আজ আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় খবর পেয়েছেন, দেখবেন এখন আবার খাজা হুজুরের মাজার ভাঙবে বলে পরিকল্পনা করছে, শুনেছেন না? আরে কথা বলে না কেন, আওয়াজ দিয়ে কথা বলো। দেখো অন্যমনস্ক হলে হবে,
এই জায়গায় বসেছো, মন এই দিকে রাখো। খাজা হুজুরের মাজারকে ভাঙবে বলে পরিকল্পনা করছে, এই পরিকল্পনায় কি সাকসেস হবে? জোর করে বলো। কোন খাজা গরিবে নামাজ? মাথা খারাপ, পৃথ্বীরাজ পারেনি খাজা হুজুর। এরা পাগল কোথা থেকে এসছে? উড়ে উড়ে বসেছে। পৃথ্বীরাজ পারেনি। আজও যারা দিল্লির জমিনে গিয়েছেন, আজমিরের জমিনে দেখবেন আজও একটা ছোট পাথরের টুকরো শূন্যে ভেসে আছে। জোরে বলে। এটা পীরের পাওয়ার। জোরে বলবে না? আনার সাগরে উঁচু করতে গেছে, পানি এক লোটা পানি তুলেছে, পুরো সাগরের পানি শেষ। জোরে বলা গেল না? আবার পানি অবশিষ্ট পানি ঢেলে দিয়েছে, সাগর পরিপূর্ণ। এটার নাম খাজা হুজুর। 10-15 জন একটা ডাকাতের দল বলছে, তুমি শুনেছি আল্লাহর ওলি? খাজা হুজুরকে বলছে কারামতি দেখাও। সামনে একটা বিরাট আগুন জ্বলছিল, হুজুরকে বললেন তুমি কেরামতি দেখাও। হুজুর আগুনের কাছে চলে গেলেন। যেই আগুনের কাছে গেলেন, আল্লাহর ওলি খাজা গরিবে নামাজ একটা বাচ্চা ছেলের হাত ধরে আগুনের মধ্যে চলে গেলেন। এখন বলো, তাদের হুজুরের উপরে কোনো সন্দেহ ছিল? জান, ছেলের বাপ দিয়ে দিয়েছে, হুজুর আমার ছেলে মরবে বাঁচবে, আপনার কাছে আমি ছেড়ে দিলাম। ছেলেকে দিয়ে দিল। খাজা হুজুর আগুনের ভিতরে ঢুকে গেলেন। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট হয়ে গেল। এরকম ভাবে 60 মিনিট কেটে গেল। মানে কয় ঘন্টা? 1 ঘন্টা খাজা হুজুর আগুনের ভিতরেই পড়ে আছে। চোরেরা বলছে হুজুর নিজেও মরবে আর বাচ্চাটাকে নিয়েও মরবে। 1 ঘন্টা পর খাজা গরিবে নামাজ আগুন থেকে বার হয়ে আসলেন। জামা কাপড় তো দূরের কথা, শরীর দূরের কথা, জামা কাপড় যেমন কে তেমনই আছে। বাদশা আলমগীর তিনি একদিন কুরআন পড়ছেন, কুরআন পড়তে পড়তে কুরআনের একটা আয়াত পড়ছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত। মাহবুব বান্দারা, আল্লাহর নেককার বান্দারা মরে না, মরেও এরা জিন্দা। এখন খাজা হুজুর বলছে চলো। বাদশা আলমগীর বলছে চলো দিল্লির জমিনে প্রতিটা কবরস্থানে যাব, যে সালাম দেব যদি উত্তর না পাই জানবে এটা আল্লাহর ওলির কবর নয়, আর উত্তর পেলে জানবে এটা আল্লাহর ওলির কবর। যার উত্তর পাবনি তার কবর ভেঙে দেব। কে বলছে? বাদশাহ আলমগীর। চলো, চলে গেছে বাদশাহ আলমগীর সৈন্যদের নিয়ে দিল্লির জমিনে কবরস্থানে ঘুরছে। দেখবেন আপনারা দিল্লিতে যাবেন, আমি অহংকার করিনি, আল্লাহর শুকরিয়া আদা করে বলছি, আপনাদের দোয়ায় বাইরের রাজ্যে অনেক প্রোগ্রাম করি। যেমন এই রিসেন্ট কদিন আগে ব্যাঙ্গালোর গেলাম, তারপরে হায়দ্রাবাদ। তো এখানে সব বাঙালি ছেলেরা থাকে, ওরা একটু নিয়ে যায় জিয়ারত করাতে। মানে আপনার ধরুন সকালবেলায় ফ্লাইট থাকে, ওখানে 7টা, 8টা, 9টার মধ্যে ঢুকে গেলাম, রাত্রে জলসা, একটু সারাদিন একটু ঘুরাই। তো যে আমি উপলব্ধি করেছি যে এমন একটা টাইম ছিল ইসলামের খেদমত আল্লাহর ওলিদের দ্বারাই হয়েছে। জোরে বলে। সুফি আজম দিল্লির জমিনে চলে যান, হাজার হাজার আল্লাহর ওলির কবর পড়ে আছে। আপনার দেখবেন এই যেটা হুগলি সেতু পার করে দেখবেন রাস্তার ধারে একটা আল্লাহর ওলির কবর। আমার কথা বিশ্বাস না হলে যে দেখে নেবেন, এই যে রাস্তার মাঝখানে ব্যারিকেড, ফরওয়ে রোড হলে মাঝখানে কি দেয়া থাকে? ব্যারিকেড নয়, মানে ওইটাকে মানে একটা এই সাইডে গাড়ি যাবে, এই দিক দিয়ে আসবে, যেমন এই আপনাদের এই খড়িবাড়ির এখানটায় পড়েছে। তো দেখবেন ওই ওরকম মিডিল বরাবর ওই হুগলি ব্রিজটা পার করবেন, সাইড দিয়ে যেতে যেতে দেখবেন একটা আল্লাহর ওলির কবর আছে। কবরটাকে ভেঙে রাস্তা করবে বলছিল, রাস্তা ভিতরে ঢুকে যাচ্ছিল। লাস্টে কালে সরকার থেকে নিয়ম হলো, যাও এই জায়গায় কবর রেখেই রাস্তা করো। জোরে বলে। এটা আল্লাহর ওলিদের পাওয়া। এখন খাজা গরিবে বাদশাহ আলমগীর বলছে চলো দিল্লির জমিনে আমি কবরস্থানে যাব। প্রতিটা কবরস্থানে চলে গেলেন।
মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, খাজা গরিবে নওয়াজ দিল্লি জমিনে চলে গেলেন। এরকম ভাবে হযরতে বাদশাহ আলমগীর দিল্লি জমিনে যে একটা কবরস্থানে যে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। বাদশাহ আলমগীর বলে, হে আমার সৈন্যরা রেডি হয়ে যাও, আমি আর দুবার সালাম দেব। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, দ্বিতীয়বারও কোনো কবর থেকে আওয়াজ আসে না। বাদশাহ আলমগীর বলে, হে আমার সৈন্যরা তৈরি হয়ে যাও, আমি আরেকবার সালাম দেব। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। বাদশাহ আলমগীর বলে, হে আমার সৈন্যরা এটা কোনো আল্লাহর ওলির কবর না, এটা কোনো আল্লাহর মাসিক বান্দার কবর না, কবরটাকে ভেঙে দাও। এরকম কবর ভাঙতে ভাঙতে 104 অধিক কবর ভাঙা হয়ে গেল। অবশেষে দিল্লি জমিনে খাজা গরিবে নওয়াজের কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না। ও যুবকেরা, ও আমিনপুরের মানুষেরা, শুনে রেখে যান। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, সঙ্গে সঙ্গে খাজা হুজুরের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ কানা ভেসে উঠেছে। খাজা গরিবে নওয়াজ বলে, ও বাবা বাদশাহ আলমগীর, আল্লাহ তো তোমাকে শোনার মতন বাদ দিয়েছে, চোখে দেখার মতো বাদ দেয় না। কেননা তুমি যখন আমাকে প্রথমবার সালাম দিলে, আমি খাজা গরিবে নওয়াজ রুহানি হালতে, নালে ওয়াহাবিরা প্রশ্ন তুলবে, রুহানি হালতে আল্লাহ সব কিছু করাতে পারে। রুহানি হালতে মদিনা শরীফে ছিলাম, যখন তুমি আমার দ্বিতীয়বার সালাম দিলে, আমি খাজা গরিবে নওয়াজ রুহানি হালতে মদিনা থেকে আজমিরের দিকে আসলাম। যখন আপনি আমার তৃতীয়বার সালাম দিলে, আমি খাজা গরিবে নওয়াজ আজমিরের জমিনে এসে সালামের জবাব দিয়ে দিলাম। তাহলে ভাঙতে পারবে? জোর করে বলো। তাহলে আসেন, এক নাম্বার আমরা কলেমাকে মানব। আমাদের 5টা খুঁটির একটা কি? কলেমা। নবীর একজন সাহাবী ছিলেন, নাম খুবাইব ইবনে আদি। কি নাম বললাম? খুবাইব। শুধু নামটাই, সাহাবীর নাম মনে রাখেন, বাপের নাম মনে রাখতে হবে না। নাম হলো খুবাইব। কি নাম? খুবাইব। নবীর আদর্শ দেখে কলেমা পড়ে মুসলমান হলেন। মক্কার কাফেররা বলছে, খুবাইব মুসলমান হয়েছো, কলেমা ত্যাগ করে দাও, না হলে তোমায় জেলবন্দি করব। খুবাইব বলে, না, আমি জেলের ভয় খাই না, আমি কলেমা ছাড়ব না। একটু দাঁড়িয়ে থাকাটা সুন্নতের বরখিলাফ কাজ। একটু বসো। জেনে রেখে দেন, এরকম ভাবে খুবাইব বলছে, না, দাঁড়িয়ে এরকম ভাবে আমি জেলবন্দি থাকতে চাই, কোনো ব্যাপার না। ভাই, মুমিন বান্দাদের জন্য জেলখানা কি কষ্টের জায়গা? খুবাইব মনে মনে করছে, আমি জেলখানায় জেল খাটবো, ওদের খাবো। সেই একটা কথা আছে, তোদের সিল তোদের নুরা দাঁতের গোড়া, আমি তোদের খাবো আর আল্লাহর গুণগান গাইবো। জোরে বলে বলছে, ঠিক আছে। খুবাইবকে জেলখানায় জেলবন্দি করে দিয়েছে। এরকম অনেক দিন কেটে গেল। মক্কার কাফেরদের মাথা খারাপ। খুবাইব জেলবন্দি করে কলেমা ত্যাগ করানো যায় না। দাঁড়া, একে হাতে নয় ভাতে মারবো। একে খাওয়া দেয়া বন্ধ করে দিলে, তাহলে খিদের জ্বালায় খুবাইব কলেমা ত্যাগ করে দিবে। শুনছেন? খুবাইবকে জেলখানায় মক্কার কাফেররা খাওয়া দেয়া বন্ধ করে দিল। খুবাইব আল্লাহর ইবাদত করেন, আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিলেন, ফেরেশতারা যাও, আমার খুবাইব আমাকে ডাকে, আমার খুবাইবকে জান্নাত থেকে খাবার নিয়ে জেলখানায় পৌঁছে দাও। এরকম অনেক দিন কেটে যাচ্ছে। মক্কার কাফেররা আবার মাথা খারাপ। খুবাইবকে খাওয়া দিয়েও কলেমা ত্যাগ করানো যায় না। দাঁড়াও, খুবাইবকে হাত কেটে ফেলবো। দুটো হাত কেটে দিলেন খুবাইবের। 2 হাত কাটা হয়ে গেল। খুবাইব ইবনে আদি ঝরঝর করে কাঁদছে।
মক্কার কাফেররা বলছে খুবাইব তুমি এত কাঁদো কেন মরণের ভয়ে? খুবাইব বলছে না, আমি মরণের ভয়ে কাঁদি না। যদি আল্লাহ আমাকে মাথার চুল পরিমাণ হায়াত দিত, আল্লাহর কসম ততবার হাসতে হাসতে আল্লাহর মহাব্বতে নবীর ভালোবাসায় নিজের জীবনকে কুরবান করে দিতাম। ও এটাকে বলা হয় কলেমা মানা, হ্যাঁ কি না? এই জোর করে বলো, ঠিক না ভুল? আচ্ছা, কারা কারা পারবেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই কলেমার উপরে বিশ্বাস রাখবেন? হাত তুলে দেখান দেখি। তাকবীর মারেন, নারে তাকবীর। একটা হাত নয়, দুটো হাত তুলে দেখান, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। কেউ যদি ছেড়ে দিতে বলে ছেড়ে দেওয়া যাবে না। নবীর একজন, মন দিয়ে শুনেন বাপ, নবীর একজন সাহাবী ছিলেন যিনার নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা ইসলাম গ্রহণের পূর্বে যার নাম ছিল উজ্জা, আব্দুল উজ্জা। উজ্জা একটা দেবতার নাম, আর আব্দুল মানে গোলাম। তাহলে মানে কি দাঁড়ালো? বলো বলো বলো। দেবতার গোলাম। নবী নাম রাখলেন আব্দুল্লাহ। কার গোলাম? আল্লাহর গোলাম। চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে, ভাতিজা তুমি শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো? চাচা, আকাশে সূর্য ওঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি এটাও সত্য। জান আপনার যা করার আছে করে নেন। জোর করে বললেন না, আমি কলেমা ত্যাগ করব না। চাচার কাছ থেকে চলে আসলেন। চাচা বলছে, বাবা তোকে অনেক সম্পত্তি দিয়েছি। চাচা সম্পত্তির গরম দেখাচ্ছেন? নিয়ে এলেন আপনার সম্পত্তি, ফিরিয়ে দিলেন। বাবা তুমি যে লুঙ্গি পরে আছো এটাও তো আমার টাকা। চাচা এই কাজ করবেন না, পরে ডবল দিয়ে দিন। না বাবা, কলেমা ত্যাগ করো। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে আমিনপুরে মানুষেরা, শুনে রেখে দেন, আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ জুল বাজাদাই রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে পরনার কাপড়টা খুলে নিলেন, পুরো উলঙ্গ হয়ে গেল। দৌড়ে 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 নিজের মায়ের কাছে যায়। ও জনম দুঃখী মা, মা গো, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। মা তুমি আমাকে একখানা বস্ত্র দাও। মায়ের কাছ থেকে একখানা বস্ত্রখানা নিলেন। দৌড়ে 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 আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মা তুমি আমার দিকে তাকাবে না? মা মায়ের কাছ থেকে একখানা বস্ত্রখানা নিয়ে আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা আব্দুল্লাহ, কি ব্যাপার বলো? হযরতে আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার গোটা শরীরখানা হুজুর আজকের দিনে মক্কায় ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। আল্লাহ নবী বলে, ও বাবা আব্দুল্লাহ, মনে কষ্ট লিওনি বাবা, মনে দুঃখ লিওনি। মক্কার কাফেররা তোমাকে বস্ত্রহীন করতে পারে, আমার আল্লাহ তোমাকে বস্ত্রওয়ালা করে দিবে। এরকম ভাবে বস্ত্রখানা আল্লাহ নবী বললেন, বাবা সবর করো। নবী আমার হুজরা মুবারকে গেলেন। নবী আমার দুইখানা জুব্বা নিয়ে এসে হযরতে আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন। ও বাবা আব্দুল্লাহ, আজকের দিন থেকে এই দুইটা জুব্বা হলো তোমার। হযরতে আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদে, আল্লাহ পাক, আমি কত বড় সৌভাগ্যবান, মক্কার কাফেররা আমার কাছ দিয়ে বস্ত্র কেড়ে নিয়েছে, আর আজকের দিনে আমি হাবিবুল্লাহর পরনার বস্ত্র পেয়ে গেছি। এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী হযরতে আব্দুল্লাহ আস্তে আস্তে করে নবীর কাছে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদে। আল্লাহ নবী বলে, কি ব্যাপার বলো? হযরতে আব্দুল্লাহ এরকম ভাবে নবীর কাছে কাঁদে। নবী আমার বলে, ও বাবা আব্দুল্লাহ, হুজুর আমি জিহাদের ময়দানে যেতে চাই। নবী আমার দোয়া চাই, আল্লাহ পাক আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য আমি নবী হারাম করে দিলাম। হযরতে আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদে, আল্লাহ পাক আপনি আজকের দিনে
কি কথা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি দোয়া চাই এক আপনি চান এক আল্লাহ নবী বলে ও বাবা আব্দুল্লাহ মনে কষ্ট লিওনি বাবা মনে দুঃখ লিওনি আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আজকে দিনে বেশাক তুমি চলে যাও হযরতে আব্দুল্লাহ এরকম ভাবে ইন্তেকাল হয়ে গেলেন আল্লাহ নবী সাহাবী কোন আব্দুল্লাহর কথা বলি জোর করে কাঁদে হুজুর আমার এরকম ভাবে করোনার আস্তে আস্তে করে আল্লাহ নবীর দরবার থেকে বেরিয়ে চলে গেলেন হযরতে আব্দুল্লাহ আস্তে আস্তে করে নবীর কাছে চলে আসলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবীর কাছ থেকে চলে গেলেন নবী আমার কিছু সাহাবী এসে নবীর কাছে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আব্দুল্লাহর কোরআন তেলাওয়াত আমাদের বড্ড ভালো লাগে না আব্দুল্লাহকে নামাজ পড়া থেকে হুজুর আজকের দিনে কোরআন পড়া থেকে মানা করে দেন আল্লাহ নবী বলে ও আমার সাহাবীরা তোমরা আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিওনি কেননা আমার আব্দুল্লাহ দুনিয়া বেঁচে ইসলাম কবুল করেছে কোন আব্দুল্লাহর কথা বলি 3 দিন পরে খবর আসতো নবী সাহাবী আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে নবী আমার আব্দুল্লাহকে কবরে নিয়ে চলে গেলেন আল্লাহ নবী সাহাবীরা কবরে নিয়ে চলে গেলেন নবী আমার আব্দুল্লাহর কবরে নেমে গেলেন আমার ডান দিকে আমার বন্ধু আবু বকর নেমে যাও বাম দিকে আমার বন্ধু ওমর নেমে যাও মাঝখানে নবী দাঁড়িয়ে আছে উপর থেকে একজন সাহাবী বলে ওরে আব্দুল্লাহ তুমি কত বড় সৌভাগ্যবান কেননা তোমার কবরে দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে ও তাহলে এক নাম্বার ফুটি কলেমা 2 নাম্বার নামাজ পড়ার দরকার আছে না নাই জোর করে আমরা নামাজ পড়বো ভাই যদি নামাজ পড়তে পারি আমাদের রিজিকের মালিক কে আল্লাহ আল্লাহ আপনার রুজির জিম্মাদার হয়ে যাবে হ্যাঁ কি না যদি নামাজ পড়তে পারি বলেন ইনশাআল্লাহ জোর করে বলেন তাহলে আমরাও নামাজ পড়ব 3 নাম্বার আল্লাহ বলছে 3 নাম্বার ফুটি হলো রোজা কি আচ্ছা এবছরে রমজান মাসে গরম বেশি থাকবে দেখবেন হালকা ঠান্ডা থাকবে না ঠান্ডা থাকবে যে লিখে দেন গত বছর তার আগের বছরে কত তাপমাত্রা ছিল কেরালার একটা যুবক সূর্যের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা করেছে কার বিরুদ্ধে জোর করে বলো সূর্যের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা করেছে জেনে রেখে দেন দুনিয়ার মানুষ সবাই আজকে যদি আমরা নাও রাখতে পারি রোজা রাখা লাগবে বলেন ইনশাআল্লাহ এটা হলো 3 নাম্বার চতুর্থ নাম্বার যাকাত চতুর্থ নাম্বার কি বললাম যাকাত শতকরা কত টাকা 2.5 টাকা 1 লাখে 2,500 এই যাকাত দিবেন নবী বলছেন যাকাত কাদের উপরে ফরজ আগে এটা বুঝতে হবে যারা সাহেবে নিসাব এখন এটাও বুঝা লাগবে সাহেবে নিসাব কারা শুনছেন সাহেবে নিসাব তারা যাদের কাছে 6.5 ভরি সোনা অথবা 52 ভরি রূপার মালিক এখন 52 ভরি রূপার বর্তমান দাম হচ্ছে 80 থেকে 85 হাজার টাকা কত 80 থেকে 85,000 এই টাকা পরিমাণ সম্পত্তি যার কাছে আছে সে হলো সাহেবে নিসাব তার জন্য কুরবানি দেয়া ওয়াজিব যাকাত দেয়া ফরজ যাকাত দিবেন বলেন ইনশাআল্লাহ আর পঞ্চম নম্বর হজ এবছর আপনাদের দোয়ায় আমি গিয়েছিলাম তো ফার্স্ট টাইম গেলাম যে একটা অনুভব করলাম একটা জিনিস লক্ষ্য করলাম যে মদিনা মক্কা শরীফে 7 দিন ছিলাম মদিনায় 9 দিন যে দেখি মদিনার তুলনায় মক্কায় ভিড় বেশি বলো মক্কাতে ভিড় বেশি কারণ মক্কায় অনেক মানুষ যায় ওয়াহাবি যায় লামাজাবি যায় কিন্তু মদিনায় তারাই যায় যারা হাবিবুল্লাহর গোলাম আরেকটু জোর করে বলো যারা হাবিবুল্লাহর গোলাম এরা হলো মদিনায় যায় সবাই মদিনায় যেতে চায় না
মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকের আগা, আমরা যারা এমিরেট ফ্লাইটে যাব কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, আমাদের মিকাত হলো ইয়ালামলামপার, কিন্তু অনেকে কি করে এয়ারপোর্টের ভিতরে এহরাম পরে নেয়, বান্দা এহরাম পরে 2 রাকাত নামাজ পড়ে জমজমের পানি গিয়ে এরকম ভাবে 2 রাকাত নামাজ পড়ে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এরকম ভাবে আল্লাহর কাবাকে তওয়াফ করে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে এরকম ভাবে 2 রাকাত নামাজ পড়ে সাফা মারওয়া সাই করে মাথার চুল ফেলে দেয়। অনেকে বলে কেন আমরা মদিনায় যাব, কত বড় কপাল পাতা দেখেন, এই কাবা শরীফও হতো না, আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না, আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইসমাইল নবীও হতো না, আমার রাসূলুল্লাহ যদি না হতো। যে নবী খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে, কেননা নবী আমার মসজিদে কিবলাতাইনে 2 রাকাত নামাজ পড়ে নবী আমার মনে মনে করে আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন, আমি নবী এতেই বড় খুশি। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব আপনি সিজদা থেকে মাথা তুলুন, আমি আল্লাহ পাক আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম। কার খাতিরে? রাসূলের খাতিরে কি হলো? কাবা কিবলা হয়ে গেল। তাহলে আসেন কটা খুঁটি হলো আমাদের? কথা বলেন, জোর করে বলো। 5টা। আসেন তাহলে এই 5টা খুঁটি, এটা হলো ইসলামের, বলেন ইনশাআল্লাহ। জেনে রেখে দেন, এরকম 4 শ্রেণীর বান্দাকে আল্লাহ ভালোবাসে। কয় শ্রেণী? জোর করে বলো। 4 শ্রেণীর। নাম্বার 1, 1 নাম্বার, আল্লাহ ভালোবাসেন সবরকারী বান্দাকে। কাকে? জোর করে বলো। সবরকারী। আচ্ছা বলেন তো বাপ, আমাদের কাছে সবর আগে না নামাজ আগে? বলে হুজুর তুই চুপ করে ওয়াজ করবে করো। আলহামদুলিল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ, একটু তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। औलादे मुजाद्दिदुज़्ज़मान भाईजान हुजूर किबला, नारे तकबीर, नारे तकबीर। औलादे मुजाद्दिदुज़्ज़मान दादा पीरेर हक सिलसिला, नारे तकबीर। আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন তো বাপ, এরকম 4 শ্রেণীর বান্দাকে আল্লাহ ভালোবাসেন। নাম্বার 1, 1 নাম্বার সবরকারী। না নামাজ আগে? জোর করে বলো। ধৈর্য। ভাই ধৈর্য না থাকলে নামাজ হবে? কোনোদিন নামাজ হবে না। কুরআনে আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বলেছে। 82 জায়গায় আকিমুস সালাত, তোমরা নামাজকে কায়েম করো, নামাজকে প্রতিষ্ঠা করো। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন কুরআন শরীফে আল্লাহ টোটাল 90 জায়গায় সবরের কথা বলেছে। কত জায়গায়? तकबीर देन, नारे तकबीर, जोरे देन नारे तकबीर। औलादे मुजाद्दिदुज़्ज़मान भाईजान हुजूर किबला दादा पीरेर हक सिलसिला, नारे तकबीर, नारे तकबीर। আমাদের সকলের প্রাণপ্রিয় ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমরা খুশির সংবাদ না? খুশি না নারাজ? আলহামদুলিল্লাহ। ভাইজান হুজুর কিবলা জানেন নাম্বার 1, তাহলে কুরআন শরীফে আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বলেছেন, 82 জায়গায়, কিন্তু সবরের কথা আল্লাহ 90 জায়গায় বলেছেন। তাহলে নামাজের পরই জেনে রেখে দেন আল্লাহ সবরের গুরুত্ব অনেক বেশি দিয়েছেন, হ্যাঁ কি না?
তাহলে আমাদের সবর করা লাগবে। দেখবেন অনেকে শুনছেন, অনেকে মসজিদে যায়, মসজিদে যে ছটফট করে, এটা হুজ্জাতুল্লাহিল বালিগা কিতাবে লেখা আছে। আপনার অনেকে মসজিদে যায়, মসজিদে যে সবর করে না। নবী বলছে যারা মসজিদে গেল, মসজিদে যে সবর করে না, আল্লাহ ফেরেশতাদের ডেকে বলবে ফেরেশতারা লেখ, এরা সব মুনাফিক। যারা মসজিদে গেল, মসজিদে যে সবর করলো, আল্লাহ বলছে ফেরেশতারা লেখ, এরা আমার মুমিন বান্দা। একটু জোরে বলো এরকম। তাহলে এক নাম্বার সবরকারী আমাদের কেউ ভাই বলেন, নবীর মধ্যে সবর ছিল না? ছিল। যদি নবীর মধ্যে সবর না থাকতো আমরা ইসলাম পেতাম? জোর করে বলো, কোনদিন পেতাম? কোনদিন পেতাম না। একটু প্রমাণ নেন। নবী আমার এরকম ভাবে আস্তে আস্তে করে আল্লাহ রসুল সর্বপ্রথম মক্কার মানুষদের কাছে গেলেন। এই মক্কার মানুষেরা, তোমরা আমাকে নবী বলে মানো, আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। কেউ নবীর কথা শুনে না। নবীর মন খারাপ। আল্লাহ আজকের দিনে কেউ আমাকে মানলো না। নবী মন খারাপ করে এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে আছে। ভাই নবী মন খারাপ করবে, আমার আল্লাহ থাকবে? জোর করে বলো। সব নবীরা, আদম নবীকে আল্লাহ ডেকে বলবে, নবী আদম তুমি কিসে রাজি? আল্লাহ আপনি যাতে রাজি, আমি আদম তাতে রাজি। এনুক নবী তুমি কিসে রাজি? আল্লাহ আপনি যাতে রাজি, আমি তাতে রাজি। ঈসা তুমি কিসে রাজি? আল্লাহ আপনি যাতে রাজি, আমি ঈসা নবীও তাতে রাজি। সব নবীরা একটাই কথা, আল্লাহ আপনি যাতে রাজি, আমরা তাতে রাজি। নবীরা জিজ্ঞেস করছে খুদা তুমি কিসে রাজি? আমার আল্লাহ জানাবে, শুনো নবীরা, আমার বন্ধু আমার হাবিব যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। নবী মন খারাপ, আল্লাহ সহ্য করবে? জিজ্ঞেস করছে হাবিব কি হয়েছে বলো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী মন খারাপ করে চুপ করে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বলে, হে আমার আল্লাহ জিজ্ঞাসা করে, হে আমার হাবিব আপনার কি হয়েছে বলেন। আমার আল্লাহ নবী জানিয়ে দেয়, ও রব্বে আল্লাহ পাক, আজকের দিনে কেউ আমাকে নবী বলে মানলো না, কেউ আমাকে নবী বলে আপনাকে আল্লাহ বলে মানলো না। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব কেউ আপনাকে নবী বলে মানলো না মানলো, এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না। কেননা আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি। শুধু তাই নয়, আল্লাহ নবী সর্বপ্রথম আবু বকরের কাছে গেলেন, ও বাবা যে আবু বকর তুমি কি আমি নবী? আমার কাছে হাত দিয়ে কলেমা পড়বে। হযরতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে আপনার হাতখানা বাড়িয়ে দেন। আল্লাহ নবী হযরতে আবু বকর আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আবু বকরকে মক্কার মানুষরা এত মারা মেরেছিল, আবু বকরের গোটা শরীর রক্তাক্ত হয়ে গেছে। আবু বকরের কোনো হুঁশ নাই, সারাদিন বেহুশ হয়ে পড়ে আছে। সন্ধ্যার টাইম হয়েছে, আবু বকরের হুঁশ ফিরেছে। আল্লাহ পাক আমার নবী কেমন আছে যে আবু বকর চলাফেরা করতে পারে না। আমার রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে আবু বকরের শরীরে জ্বালা যন্ত্রণাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। এ নওজোয়ান যুবকেরা, তাই আপনাদেরও বলে যায়, খবরদার খবরদার নবী 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 করেন। কেননা আমার আল্লাহ নবী নবী করেছে, পুরো গালিমার নবী নবী করেছে, ফারিস্তারা নবী নবী করেছে, হযরতে আবু বকর সিদ্দিক নবী নবী করেছে, হযরতে ওমর নবী নবী করেছে, হযরতে উসমান নবী নবী করেছে, হযরতে আলী নবী নবী করেছে, হযরতে খাব্বাব নবী নবী করেছে, হযরতে মুসাইব নবী নবী করেছে, হযরতে হানজালা নবী নবী করেছে, হযরতে বিলাল নবী নবী করেছে। এরকম ভাবে দেখেন সব নবীরা, এরকম ভাবে সাহাবীরা নবী নবী করেছে। চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা নবী নবী করেছে, ইমাম মালিক নবী নবী করেছে, ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে, ইমাম শাফি নবী নবী করেছে, ইমাম তিরমিজি
নবী নবী করেছে, ইমাম বুখারী নবী নবী করেছে। এ দুনিয়ার মানুষেরা এরকম ভাবে আল্লাহ পাকের ওলি, এরকম ভাবে আপনার হযরত সুফিয়ানে সাউরি নবী নবী করেছে, আল্লামা হাজার আসকালানি নবী নবী করেছে, আল্লামা জুনাইদ বাগদাদি নবী নবী করেছে, আল্লামা আব্দুল কাদের জিলানী নবী নবী করেছে, হযরত শাহ আব্দুল হক মুহাদ্দিস দেওলভী নবী নবী করেছে। এরকম ভাবে কলকাতার মানিকতলায় রসুলের নামা সুফি ফাতে আলী ঐসি নবী নবী করেছে। আপনার আমার পীর মোর্শেদ মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে। পাঁচ হুজুর নবী নবী করেছে। বসিরাতে আল্লামা হুজুর নবী নবী করেছে। পিন্নগর জমিনে নানাজি নবী নবী করেছে। এই দুনিয়ার মানুষেরা তাই আপনাদেরও বলে যায়, খবরদার খবরদার, নবী 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 করেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমার বান্দা যারা নবী নবী করেছিল এদের নামগুলোকে সিলেক্টেড করে নাও। কাল কিয়ামতের ময়দানে নবীন সিদ্দিকিন সুহাদা সলিহিনদের কাতারে একসঙ্গে আমি আল্লাহ তাদেরকে আমার দয়ার জান্নাত দিয়ে দিলাম। হয়ে গেছে, জামাত হবে এখানে আলহামদুলিল্লাহ। একটাই আজান থালে জেনে রেখে দেন, এরকম ভাবে সব আপনাকে আমাকে ভাবা লাগবে। আল্লাহর জিকির করেছেন, তাহলে এরকম আল্লাহ নবী আবু বকরকে সাথে নিয়ে চলে গেলেন। যাই যে দেখি মদিনার দিকে যাচ্ছে আল্লাহ নবী আবু বকর যে একটা পাহাড়ে উঠেছিলেন, যে পাহাড়টার নাম জাবলে সুর। কি নাম বললাম? জাবলে সুর, 3000 ফুট উঁচু। আবু বকর মনে মনে করে, এত উঁচু পাহাড়ে আমার নবী উঠবে, আমার নবীর কষ্ট হয়ে যাবে না? নিজের কাঁধে আবু বকর আমার নবীকে নিজের কাঁধে তুলে নিলেন। 3000 ফুট পাহাড় আমার নবীকে কাঁধে করে তুলেছিলেন। জেনে রেখে দেন। তথাপি আমার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা, তাহলে আমরাও সবর করব। নবী মদিনায় চলে গেলেন, মদিনা থেকে নবী নিয়ে গেলেন সিরেফ আবু বকরকে মদিনায়। কাকে নিয়ে গেলেন? আবু বকর হুজুরকে সাথে করে নিয়ে গেলেন। মদিনা থেকে যখন মক্কায় ফিরছেন 1400 সাহাবী নিয়ে। কত? তাহলে নিয়ে গেলেন একজন, আনলেন 1400। এটার নাম বরকত। বলেন ইনশাআল্লাহ। তাহলে এক নাম্বার, সবরকারী বান্দাকে আল্লাহ ভালোবাসেন। 2 নাম্বার, পবিত্রতা অর্জনকারী বান্দাকে আল্লাহ ভালোবাসেন। উজু আগে না পবিত্রতা আগে? পবিত্রতা আগে। 3 নাম্বার, আল্লাহ ভালোবাসেন। 3য় নাম্বার, আল্লাহ মহব্বত করেন পরেশগারিতা বান্দাকে। 4র্থ নাম্বার, আল্লাহ ভালোবাসেন তওবাকারী বান্দাকে। অবিরত আল্লাহর কাছে তওবা করেন, চলতে ফিরতে তওবা করবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। টাইম হয়ে গেছে, 1টা বেজে গেছে। বাংলা উর্দু শুনবেন না বাংলা? এটা পুরনো হয়ে গেছে। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। জোরে বলো না। এই দিকের ভাইগুলো জোরে দেন। সব গলা বাজছে, কাজ করছে। সুবহানাল্লাহ বলতে বলতে যদি গলা ফেটে মরেও যায়, আমি বিশ্বাস করি তুমি জান্নাতি। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি সেরা সরবে, মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি গরবে, মানুষের কাছে তুমি রহমের বন্দর। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ
বলে খুশি মনে তুমি নবী শান্তির, শেষ করে দিলে ছিল যত ভ্রান্তির। রাত বলে নূর ছিল নবীজির দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। আলোময় করো তুমি পৃথিবীর অন্ধ, চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আরবের পথ বলে তুমি ছিলে মুক্তির, বয়ে দিলে ধরণীতে বায়ু তার স্বস্তির। মদিনার বাতাসেরা এসে বলে বাংলা, আকাশের সুখ নামে প্রতিদিন রোজায় ভরে যায় সাকিনাতি মদিনার প্রান্তর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। ভাই আল্লাহ যদি মৌকা দেয় ইনশাআল্লাহ আবার পরে আলোচনা হবে। তথাপিও এত লঙ্কা লঙ্কা গ্যাস হচ্ছে কেন? ও হ্যাঁ, আলহামদুলিল্লাহ নামাজ হবে, নামাজের পরে আমাদের মাথার তাজ ভাইজান হুজুর কেবলা তাশরীফ নিয়ে আসবেন, আখিরি দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আমি যতটুকুন বললাম আর নয়, না 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 গজল প্রতি বছর যতক্ষণ গজলের পরিবর্তে ভাই সাহেব আজান দিচ্ছে, 1:15 জামাত হবে, এখনই আজান হবে, 1:15 জামাত হবে। আমরা যাদের অজু নেই আমরা অজু করে তৈরি থাকবো। জামাতের পর ইনশাল্লাহ জোহরের নামাজের পরপরই ভাই সাহেব এসে গিয়েছেন, তিনি উঠবেন, প্রয়োজনীয় সময় পর্যন্ত তিনি ওয়াজ করবেন। মাশাআল্লাহ আখিরি মোনাজাত করে আমরা বাড়ি যাব।